হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ আমরা রাত্রে স্টার্ট করছি কারণ আজকে আমরা একটা বিয়ে বাড়ি যাচ্ছি আর সকাল থেকে আমরা খুব ব্যস্ত ছিলাম, তাই একদমই টাইম পাইনি। তো এখন বিয়ে বাড়ি যেতে যেতে আমরা ব্লগ স্টার্ট করলাম। আর আমরা এখন যাচ্ছি এখান থেকে খড়দা। আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে আজকে, সো দেখা যাক রুটটা আমরা গুগল থেকে চিনে চিনে যেতে পারি কিনা। Street number 676. Continue straight past WBSEDCL substation to stay on street number 729. In 300 meters, turn right onto street number 676. আমরা ভেন্যু খুঁজে পেয়েছি, গুগল দেখে দেখেও খুঁজে পেয়েছি। ভিতরে যাওয়া যায়। পরের দিন সকালে আমরা চলে এসেছি। কালকে ভিডিওটা বিয়ে বাড়ির উই কুডন্ট কভার দ্যাট মাচ, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো প্রথমত পৌঁছতে, আর তারপর ফিরতেও অনেকটা লেট হয়েছে। তো ভিডিওটা অতটা আমরা এনার্জিও ছিল না, আর আমরা একটু রাস্তায় ফোকাস করছিলাম, তাই জন্যে বেশি ভিডিও তারপর আর নেওয়া হয়নি। তো পরের দিন সকালে আজকে আমরা ভিডিও কন্টিনিউ করছি। এখন আদুকে নিয়ে আমরা যাচ্ছি নিচে, একটু হাঁটি হাঁটি করে একটু গাড়ি করে ঘুরাবো। লাস্ট 4 দিন ধরে ইনি বেরোননি, এনার একটু ঠান্ডা লেগেছিল, তো তাই জন্য তো স্টে টিউনড। ইয়েস, গেটেড সোসাইটিতে থাকার একটা বেনিফিট, সেটা হচ্ছে একটা সার্টেন টাইমের পরে আমরা নিয়ে বেরোতে পারি। তো জানি না, ঝাড়ু দেয়নি মনে হচ্ছে, তো এখনো এত পাতা পড়ে আছে। যে খড়দা ড্রাইভটা করলাম, যেটা তুমি ভিডিওর প্রথম দিকে দেখলে তোমরা, টু বি ভেরি অনেস্ট এটা আমার ফার্স্ট হাইওয়ে এক্সপ্রেস ড্রাইভ, বা যেটাই বলো, মেন এত বড় হাইওয়ে টাইপের রাস্তার ওপর দিয়ে ড্রাইভ করা। আই হ্যাভ বিন ড্রাইভিং ফর দ্য পাস্ট 10 years, কিন্তু সিটি লিমিটসের মধ্যেই ড্রাইভ করেছি, অফিস বাড়ি বাড়ি অফিস ক্লায়েন্ট মিট এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, বাট হাইওয়ে দিয়ে ওরম ড্রাইভ করিনি। মেঘার কাছে রিভিউ নিই কিরম ড্রাইভ করেছি। মেঘা কেমন ড্রাইভ করেছিলাম? আমার তো গুগল ম্যাপ দেখে দেখে ছেলেবেলা লাস্টে ফেরার সময়টা ভালো লাগছিল। হ্যাঁ, বেচারা গুগল ম্যাপ দেখতে দেখতেই চলে গেছে, গুগল চেপে ধরে কোথায় কোন কোন রাস্তা ঘোরায়। বাট এগেন ইন্ডিয়ান ওদের শর্টকাট বার করেই দেয় কোনো না কোনোভাবে। না সবসময় যে ভালো শর্টকাট বার করে তা না, সেদিনকে রাত্রে ভালো শর্টকাট বার করেছিল। অনেক সময় এমন শর্টকাট বার করে যেখান থেকে গরু গরু চলে আসে, আর সামনে সব পার্ক চলে আসে। একদিন তো গঙ্গার উপর দিয়ে শর্টকাট দেখাচ্ছিল। এখন সোসাইটি ক্লিনিংয়ের কাজ চলছে, তো আমরা বেশি ঘোরাবো না, কারণ হচ্ছে চারিদিকে ধুলো, ভীষণ মাত্রায় ধুলো উঠছে। তো আমরা গাড়িতে ঘুরে বসে একটুখানি আশপাশ একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো আদুকে। তো স্টে টিউনড। পড়েছি গাড়িতে, মেঘা কিছু জিনিস পেছনে অ্যাডজাস্ট করছে গাড়িতে। আগের দিনে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মানে গাড়ির মধ্যে যা তাভাবে জিনিসপত্র আমরা পড়েছিলাম, তো এখন অ্যাডজাস্ট করছে। আর গাড়ির ভেতরটাও ভীষণভাবেই নোংরা হয়েছে। এবারে ক্লিনিংয়ে বাইরেটা ক্লিন করে যায় সকালে, যে রেগুলার অ্যাপয়েন্টেড ক্লিনার, ভেতরটা ক্লিন করে না। আর এনিওয়ে আমাদের গাড়িটা সার্ভিসিং দেওয়ার টাইম হয়েছে, তো হোপফুলি ইন দ্য নেক্সট 1 or 2 weeks টাইম গাড়িটাকে আমি সার্ভিসিংয়ে পাঠাতে পারবো। এনিওয়ে মেঘা সব দিয়ে ওয়েট করছি, মেঘা একবার আসলে তখন আবার গাড়িটাকে স্টার্ট করবো। গাড়ি চালাতে বলছো? হ্যাঁ আজু বাবা, ছোট আজু বাবা। আমরা মেঘা গাড়িতে উঠে পড়েছে, আর এবার আমরা গাড়ি থেকে কি বলবো, গাড়ি চালিয়ে, হ্যাঁ ইনি এরম ভাবে গাড়ি চালাতে বলছেন। উজু বাবা চলুন নিয়ে যাই আপনাদেরও আমাদের সঙ্গে। এই তো আমাদের গাড়ির যমজ ভাই দাঁড়িয়ে আছে এখানে। পেট্রোল পাম্পে এসেছি, আগের দিনে ড্রাইভ করে পেট্রোল হয়ে গেছিল শেষ।
আর আদি পেট্রোল পাম্পে আসলে অ্যাজ ইউজুয়াল ইমপেশেন্ট। পেট্রোল পাম্পে না, যে কোনো জায়গায় গাড়ি থামলেই সিগনালে, পেট্রোল পাম্পে যে কোনো জায়গায় থামলেই তারপর কিছুক্ষণ পর দুলতে আরম্ভ করে দেয়। আমি ভাবছি এ যখন নিজে ড্রাইভ করবে, বাবা তুমি কি পেট্রোল ভরাবে না, বা জ্যামে গাড়ি দাঁড়ালে তুমি কি চালাবে? ও ইভি চালাক, যেই চালাক জ্যাম তো হবে, তখন কি করবে? সবাই গাড়ি উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। কি হয়েছে বাবা? কাশছে। ওহ বাবা কি গরম। রাস্তাটা আমার প্রচন্ড ভালো লাগে, কিরম ছায়া ছায়া, রাতের দিকে এই রাস্তাটা কিরম ভূত ভূত হয়ে যায়, তাই না? আদৌ কি করছে? এখন মুন্সি হচ্ছে এখানে আশপাশের একটা গভর্নমেন্ট মার্কেটের দোকানে, বা সেখান থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে গাড়িতে বসবো, তারপর বাড়িতে ফেরত যাবো। এখানে দেখতে পাচ্ছেন কত কিছু আইটেমস আছে। একটা ভেজ স্যান্ডউইচ, একটা দিয়েই আপাতত কাজ চলে যাবে আমাদের দুজনের, কারণ বেশি তো আমরা এখন খাবো না, বাট ওই আর কি নিয়ম রক্ষে একটা কিছু নেওয়ার আর কি, তাই জন্য গাড়িতে ঢুকে নেক্সট ক্লিপ। এবার রিভিউ করো। গলা ধরে গেছে। কিরম খেতে স্যান্ডউইচটা? গ্রিল করে দেয়নি, অবভিয়াসলি এটা শেরে পাঞ্জাব টাইপের করার চেষ্টা করেছে, কতটা করতে পেরেছে আই ডাউট, বাট অ্যাকচুয়ালি ভালো জায়গা, এখানে অনেক রিজনেবল রেটে অনেক কিছু পাওয়া যায়, অনেক আইটেমস পাওয়া যায়, চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, ফ্রুট জুস পাওয়া যায়, বার্গার, স্যান্ডউইচ, চিজ রোল, স্প্রিং রোলস। তো দে হ্যাভ ট্রাই টু ক্রিয়েট সামথিং। হাইওয়েতে যাওয়ার সময় রাস্তার একটু ধাবা টাইপ ফিল করার চেষ্টা করেছে, আর এখানে মোস্টলি ইয়াংস্টার্সরা বিকেলের দিকে আসে। তো কিরম লাগছে এটা খেতে? গ্রিল করেনি, মেয়োতে ভর্তি বোধ হয় না? ভর্তি না, বাট আছে একটু মেয়ো না দিলে চলে যাবে। স্যান্ডউইচ বানাবে কি করে? বাবা ওর মুখে কিন্তু রোদ্দুর পড়ছে। হ্যাঁ বেচারা আদুর হাতে কাল রাত্রে অনেক মশা কামড়েছে দেখলাম, তো উই হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে যাতে রাত্রির বেলাটা মশারিটা রাত দিয়ে ফ্রেশ করে ফেলে দেয়। মশারি কিনে ওকে মশারির মধ্যে রাখলেও পা দিয়ে মশারিটাকে ফেলে দেয়। তো উই হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে যাতে মশারিটা থাকে আর ওকে মশাটা না কামড়ায়। হাতটা দেখো কিরকম হয়ে গেছে, ওই দিকে আছে, এখন টানতে গেলে ক্যাং ক্যাং করবে। তো যাই হোক, এইসব নিয়ে আমাদের দিন চলে যায়। তো ফেরত যাই, কিছু কাজ আছে, আবার হয়তো একটু বেরোতে হবে কাজের জন্য। তো স্টে টিউনড, একবার ফিরে গেলে নেক্সট ক্লিপ। ফাইনালি চলে এসেছি বাড়ি, এবার উপরে যাবে, আদু খাওয়া দাওয়া করে চান করবে, আমি একটু খেয়ে দিয়ে বেরোবো, আমার কাজ আছে। তো ব্লগটা কি এখানে শেষ করা যাক? ভীষণ ছোট ব্লগ হবে নাকি আজকে পুরো দিনটা তুমি কভার করবে? আমি কি করে কভার করব? তুমি বাইরে যাচ্ছ, তুমি দেখাবে কি করছো? না আমার ঘরের বোরিং জিনিস কি দেখাবো? অফিসের কাজ, এই কাজ ওই কাজ, সেটার কি দেখাবো? সেটা নতুন করে দেখানোর কি আছে? আমিও অনেক ব্লগার্স আছে বেডশিট বেড কভার চেঞ্জ করছে, রান্না করছে, ওইসব দেখায়। আমি ওরকম অতটাও জিনিস দেখানো পছন্দ করি না, বিকজ ওটা দেখানোর কিছু নেই। সবাই রান্না করে, সবাই বেডশিট চেঞ্জ করে, ওরকম তো ওটা শেয়ার করার মতন কিছু নয়। কোথাও বেড়াতে গেলাম বা কোথাও গেলাম, কন্টেন্ট ওটা টাইম বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান। যাই হোক, আমি দেখছি যদি ব্লগটা এখানে শেষ হয়ে যায় আপনারা জানতে পারবেন। পর মুহূর্তে যদি ক্লিপ না থাকে তাহলে ধরে রাখবেন ব্লগটা শেষ করে যাচ্ছি। শেষ করে আপনাদের একটা মেসেজ দিয়েছি, প্লিজ সাবস্ক্রাইব, কারণ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটা বাড়বে। আর যদি নেক্সট ক্লিপে ফিরে আসি তার মানে মনে করবেন আমাদের মেন্টাল থট প্রসেস একটু চেঞ্জ হয়েছে, আজকে পুরো দিনটা কভার করবো, ব্লগটা কত বড় হয়েছে ডিপেন্ডিং অন দ্যাট। তো এনিওয়ে, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ অর in the next clip. Take care.